হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে ম্যাথ পিওয়াইকিউগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 29 এপ্রিল 2026-এর শিফট 2। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চিন দেখো, একটা সরল রয়েছে। তো এখানে আমাদের গুণ বা ভাগ কিছু নেই, সবটা যোগ রয়েছে। আমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো, ঠিক আছে, বা সবটা যোগ বিয়োগ করতে পারি। তো প্রথমে দেখো এখানে এটা যোগ করে নাও, প্রথম বন্ধনী যেটা রয়েছে 4 9 13 আর 3 2 5 1 6 63। এবারে সবটা যোগ বিয়োগ করতে পারো, বা আমি এককের অঙ্ক দিয়ে যদি করি, দেখো এখানে 8 আর 2 10, ঠিক আছে, 10-এর শূন্য। ওই 10 থেকে যদি 6 বাদ দিই তো এককের অঙ্ক আসবে 4, আর এটা তো 63 হয়েছে, তো 4 আর 3 যদি যোগ করি তো এককের অঙ্ক আসবে 7। 7 থেকে 3 বাদ যদি দিই তাহলে এককের অঙ্ক আসবে 4, আর 4 আর 1 যদি যোগ করি তো 5। তার মানে এককের অঙ্কে আসবে 5। অপশন এ হচ্ছে অ্যান্সার। এককের অঙ্কগুলো বুঝতে পেরেছ, আমি শুধু এককের অঙ্কগুলো নিয়ে যোগ বিয়োগ করে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে গেলো আমাদের 115। ওকে, আর যদি করতে চাও তো করতে পারো, এই দুটো যোগ করে নাও। 92 আর 58 হবে 150, 150 থেকে 66 বাদ দিবে, আবার ওটার সঙ্গে 63 যোগ করবে, আবার 73 বাদ দিবে, আবার 41 যোগ করবে, 115 হবে অ্যান্সার। ওকে, তো এগুলো শিখে রাখতে হবে এককের অঙ্ক, না হলে সামনে 2027-এ কিন্তু সেকশনাল টাইমার আসছে, অর্থাৎ 15 মিনিটে 20টা অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো না শিখলে কিন্তু তাড়াতাড়ি হবে না। চলো এখানে দেখো আবার একটা সরল, তো আমি প্রথমে এগুলো লিখে দিই। 84 বিয়োগ, এটা ভাগ করে নাও আগে, হ্যাঁ, একদিক থেকে করো। 7 9 63, তার মানে 9 যোগ, এটা গুণ করলে হবে 72, বিয়োগ 19 যোগ, আর এটা ভাগ করলে হবে 9। এবার এককের অঙ্কগুলো করতে পারো। 14 থেকে 9 বাদ দিলে হবে 5, 5 আর 2 যোগ করলে হবে 7, আর এটা 7 মানে 17 ধরতে হবে, যেহেতু এখানে 9 আছে, ঠিক আছে। তো আমরা যোগ বিয়োগ এভাবেই তো করি। 17 থেকে 9 বাদ দিলে হবে 8, আর 8 9 হবে 17, অর্থাৎ এককের অঙ্কে 7। 17 মানে এককের অঙ্কে 7। অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর না হলে যদি না বুঝতে পারো তাহলে যোগ বিয়োগ তো তোমরা করতে জানো, এইভাবে করে নেবে। তারপরে দেখো নিচের কোনটি 7-এর 13-র চেয়ে বড়। তো প্রত্যেকটা আমাদের দেখতে হবে 7-এর 13-র চেয়ে কোনটা বড় আছে। 7-এর 13 এখানে লিখে দিলাম। প্রথম অপশন এটা দেখো 8-এর 15। তাহলে এটা কিভাবে দেখবো, কোনাকুনি গুণ করে, ঠিক আছে। 7 15 105, আর 8 13 104। তাহলে বড় কোনটা হচ্ছে, 7-এর 13ই বড় হচ্ছে, 8-এর 15 ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে না, তাই তো। এটা অ্যান্সার হবে না, অর্থাৎ অপশন এ বাদ। তারপর 21-এর 40টা দেখো, 21-এর 40, তাহলে এটা হবে 4 7 28, মানে 280, আর এটা হবে 13 1 13, 13 দিয়ে 26, 26 27, 271 হচ্ছে, তাই তো। তাহলে আবার 7-এর 13 বড় হয়ে যাচ্ছে, আমাদের 7-এর 13-র চেয়ে বড় হতে হবে, তাহলে 21-এর 40ও হচ্ছে না। তারপর হচ্ছে 14-র 27। এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, না হলে লসাগু বের করে করা যায়, কিন্তু ওটাতে অনেক দেরি হবে, ঠিক আছে। 7 7 49, আর 7 2 14, 14, আর 4 হচ্ছে 18, 189। আর এটা যদি আমরা করি তাহলে 13 13 169, আর সঙ্গে আর একটা 13 যোগ করে দিয়ে 182। তাহলে এটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, 14 27ও ছোট, তার মানে অপশন ডি হবে অ্যান্সার, তাই তো। আমরা করে দেখে নিই। 4-এর 7 দেখো, 7 7 49, আর 4 13 52, এটা বড় হয়ে গেল, মানে 4-এর 7 বড়। তো 7-এর 13 থেকে 4-এর 7টা বড়। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। আচ্ছা, এটা ভাগ রয়েছে, তো এটাকে নর্মাল বসিয়ে দাও, বসিয়ে করলে বেশি ভালো হবে। 625, আর 3টার পরে দশমিক, তো নিচে 1 দিয়ে 3টা শূন্য, ভাজক, এটা ঘন 625, শূন্যগুলো তো বসানোর দরকার নেই বাম দিকে, আর কটার পরে দশমিক রয়েছে, 5টার পরে, তাহলে 1 দিয়ে 5টা শূন্য বসিয়ে দাও।
আচ্ছা, এটা ভাজক রয়েছে, তাহলে আমরা কি করব, এটাকে উল্টে লিখে দেব। আমি শুধু বোঝানোর জন্য এত লিখছি, আমি করলে তো ডাইরেক্ট করে দিতাম, ঠিক আছে? শুধুমাত্র বোঝানোর জন্য এগুলো লিখছি। 625 625 কেটে দিলাম, 3টা শূন্য 3টা শূন্য কেটে দিলাম, থাকলো 100। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে এখানে দেখো 45 কিউব 30 কিউব বিয়োগ 3 গুণিত 45 গুণিত 30 গুণিত 15। এখানে কিছু দেখতে পাচ্ছ, এ কিউব বি কিউব, এটা সূত্র হতে পারে না। 45কে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে 3ab আর 15 না, 45 থেকে 30 বাদ দিলে হচ্ছে 15, তার মানে এ মাইনাস বি। তার মানে এটা কীরকম আসছে, এ কিউব মাইনাস বি কিউব, 45কে এ আর 30কে বি ধরে, ঠিক আছে? তারপর মাইনাস 3, 45 আছে তো এ, 30 আছে তো বি, আর গুণ চিহ্ন, মানে এমনি কিছু নেই, মানে গুণ। 15 কোথা থেকে আসছে, 45 থেকে 30 বাদ, মানে এ থেকে বি বাদ, এ মাইনাস বি। এটা কার সূত্র বলো তো? এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে? এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা এটুকুর মান বের করলে হবে। তো এ মানে 45 ধরেছি, তাহলে 45 মাইনাস বি মানে 30 আর হোল কিউব, এটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেহেতু এটা পুরোটা হচ্ছে এটার সমান। তাহলে 45 থেকে 30 বাদ দিলে হবে 15, 15-র কিউব কত? 15-র কিউব হচ্ছে 3375। যদি মুখস্থ না থাকে তাহলে করে নাও। 15 15 225, স্কোয়ার হচ্ছে 225, তাই তো? মানে 15কে 15 দিয়ে গুণ করলে 225, আর একবার 15 দিয়ে গুণ করে এটিকে। 5 5-এ 25, 5 2-এ 10, 12, 5 2-এ 10, 11, আর এখানে 225, একে 225, এটি যোগ করলে হবে 5 7 3 3, 3375। অপশন বি। কিউবগুলো অবশ্যই মুখস্থ রাখো, টাইম কিছুটা বেঁচে যেত। আমি একটু করলাম, তোমরাও করতে, তো কিউবটা মুখস্থ থাকলে কী হতো, টাইমটা বেঁচে যেত, ঠিক আছে? তো 15 কিউব হচ্ছে 3375। আচ্ছা, একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সেমি আর একটি কর্ণের দৈর্ঘ্য 18 সেমি, রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত? এরকম অঙ্ক আমরা এর আগেও করেছি, তাই তো? আচ্ছা দেখো, এখানে এটা হচ্ছে রম্বস, একটা কর্ণ রয়েছে 18, তো এটা ধরে নিলাম 18, আর একটা চেয়েছে, তো এটা ধরো চেয়েছে। এবার একটা জিনিস দেখো, এটা যদি 18 হয় তাহলে এটুকু 9 আর এটুকু 9, ঠিক আছে? তো ডাবল হয়ে গেল, এটুকু 9 হবে আর এটুকু 9 হবে, ঠিক আছে? আর একটা কর্ণ আমাদের বের করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু দুটো কর্ণ, মানে একটা কর্ণ 18 আর একটা কর্ণ D2 ধরে নিলাম, ঠিক আছে? ডি ধরে নিলাম, 216, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। মানে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে প্রথম কর্ণ গুণিত দ্বিতীয় কর্ণ, ঠিক আছে? আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 216, তো সমান দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, এখান থেকে D2 এর মান আমাদের বের করতে হবে। এটা 9 দিয়ে কাটবে, আর এটা যদি সমানের পর কাটি, তাহলে 9 2 18, 4 9 36, তার মানে D2 মানে হচ্ছে 24, অর্থাৎ দ্বিতীয় কর্ণটা 24। তো 24কে আমরা যদি দুটো ভাগ করি, তো এইটুকু হবে 12 আর এইটুকু হবে 12, ঠিক আছে? তাহলে এবার এখানে দেখো, এটা 90 ডিগ্রি কোণ হবে। এর আগে বারবার বলেছি যে যেখানে বর্গক্ষেত্র হোক আর রম্বস হোক, ছেদ করলে ওটা 90 ডিগ্রিতে ছেদ করে। তো এটা যদি আমরা 90 ডিগ্রি ধরি, তাহলে এটা কত পেয়েছি, 12 পেয়েছি, এই বাহুটা মানে এদিকে 12 বাহুটা, আর নিচের বাহুটা পেয়েছি 9, আর এটা আমাদের বের করতে হবে এটা, ঠিক আছে? তাহলে এখানে ত্রিভুজ, এখানে সে এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে 144 যোগ, আর ভূমি স্কোয়ার মানে 81, 9 স্কোয়ার মানে 81, তো 144 আর যদি 81 যোগ করি তাহলে 225। তো অতিভুজ স্কোয়ার সমান যদি 225 হয়, তাহলে অতিভুজ সমান কত হবে? তাহলে অতিভুজ সমান হয়ে যাবে 225-এর বর্গমূল মানে 15। তো এইটুকু আমরা পেলাম 15, আর এইটুকু এখানে রম্বসে কোনটা, এই যে এটা বাহুটা, তাহলে এটা হয়ে গেল 15, ঠিক আছে? তো আমাদের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। একটি রম্বসের ক্ষেত্রফল 120 বর্গ সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 15 সেমি হলে দুটি কর্ণের অনুপাত কত হবে? একদম ইজি। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু প্রথম কর্ণ গুণিত দ্বিতীয় কর্ণ সমান ক্ষেত্রফল, তাই তো? সমান কত, 120।
তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণ দেওয়া আছে 15, দ্বিতীয় কর্ণটা আমাদের বের করতে হবে, মানে 120, ঠিক আছে। তাহলে D2 সমান 120 গুণিত এটা 15 একে 15 মানে 15/2, তো এবারে এসে উল্টে যাবে 2/15, তো কাটলে হবে 8 15 120, তো 8 2 16, মানে D2 মানে হচ্ছে 16। তো প্রথম কর্ণ দেওয়া আছে 15, দ্বিতীয় কর্ণ হচ্ছে 16, তো অনুপাত কত? 15 আর 16, অপশন সি। দুটো কর্ণের অনুপাত চেয়েছে। এ এবং বি এর লসাগু হলো 18, সি এবং ডি এর লসাগু 24, এ বি সি ডি এর লসাগু কত? মানে দুটো করে সংখ্যার লসাগু দেওয়া রয়েছে, চারটা সংখ্যার একসঙ্গে লসাগু চেয়েছে, কিছুই নয়, 18 আর 24-এর লসাগু বের করো। 18 আর 24-এর লসাগু মানে হচ্ছে এমন ছোট সংখ্যা যেটা 18 আর 24 দিয়ে ভাগ যাবে। এখানে ছোট হচ্ছে 36, 36 18 দিয়ে যাবে কিন্তু 24 দিয়ে যাবে না, 48 24 দিয়ে যাবে কিন্তু 18 দিয়ে যাবে না, 72 4 18 72, 3 24 72, দুটোই যাচ্ছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। মানে 18 আর 24-এর লসাগু হবে 72। এগুলো মুখে মুখে হওয়া উচিত, আমি তবু অপশন কেটে দেখালাম, এটা ডাইরেক্ট হবে, ঠিক আছে। 18 আর 24-এর লসাগু 72, না হলে করার চেষ্টা করো, প্র্যাকটিস করলে আবার হয়ে যাবে। দুটি সংখ্যার গসাগু হলো 10, নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে? তো দেখো, গসাগু যদি 10 হয় তো লসাগুটা আবার কী হবে? গুণিতক হবে, আর এখানে 10 দিয়ে একটি সংখ্যা ভাগ যাবে, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে। একটি দ্রব্যের ক্রয়মূল্য 5,000, ক্ষতির পরিমাণ 30%, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? কি বলছে? 5,000, ক্ষতির শতাংশ 30। তো এটা 5,000-এ 30% বের করে বিয়োগ করতে পারো, বা এখানে একবারে বিয়োগ করতে পারো। 30% ক্ষতি মানে 100 টাকার জিনিস 70 টাকায় বিক্রি হবে 30 টাকা ক্ষতি দিয়ে, তাহলে 5,000-এর 70% বের করে নাও, তাহলে অ্যান্সার হচ্ছে 5 7 3500, অপশন বি। আর একভাবে করতে পারো কি, 5,000-এ তোমরা 30% বের করতে পারো ক্ষতির পরিমাণটা, তাহলে কত হবে? 1500, আর এই 1500 টাকাটা 5,000 থেকে বাদ দিতে পারো, তাহলে 3500 হয়ে যাবে। আর আমি ডাইরেক্ট এটাই বাদ দিয়েছিলাম, শতাংশটাই, তো আর একবার মানে একবারে হয়ে গেল। 500 ডিমের মধ্যে 40% ডিম পচা, কতগুলো ডিম পচা নয়? দেখো, 40% যদি ডিম পচা হয় তাহলে 60% ডিম ভালো, মানে পচা নয়, তাহলে 560% বের করে নাও, ঠিক আছে। তাহলে কত হবে? 5 6 30, মানে 300, অপশন এ। আর একভাবে করতে পারো, 500-র 40% বের করো আর ওটি বাদ দিয়ে দাও, 500%, 40% 200 হবে, 500 থেকে 200 বাদ দিলে 300। ওকে। একজন ছাত্র প্রতিটি 100 নম্বরের এমন 6টি বিষয়ে মোট 50% নম্বর পেয়েছে। সে তার প্রাপ্ত মোট নম্বরে 30% নম্বর প্রথম বিষয় পেয়েছে। প্রথম বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত? দেখো, 6টা বিষয়, 100 নম্বরের পরীক্ষা, তার মানে টোটাল 600 মার্কের পরীক্ষা হলো। ও পেয়েছে 50% নম্বর, 50% নম্বর পেয়েছে, তার মানে ও কত পেয়েছে? 300 পেয়েছে, অর্ধেক পেয়েছে। 50% মানে কি? অর্ধেক, 300 পেয়েছে, তার মানে ওর প্রাপ্ত নম্বর হচ্ছে 300। এবার কি বলছে যে তার প্রাপ্ত মোট নম্বরে 30% হচ্ছে তার প্রথম বিষয়ে পেয়েছে, ঠিক আছে। প্রথম মানে প্রাপ্ত নম্বরে 30% হচ্ছে প্রথম বিষয় পেয়েছে, তাহলে প্রাপ্ত নম্বর 300, আর 300-র যদি 30% আমরা বের করি তাহলে কত হবে? 90। এখানে চেয়েছে প্রথম বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত, তো প্রথম বিষয়ে কত পেয়েছে? 90 পেয়েছে, অপশান সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রাপ্ত নম্বরে 30% মানে 90 পেয়েছে প্রথম বিষয়ে। এক ব্যক্তির বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হয়, ক্রয় মূল্যের ওপর তার ক্ষতির শতকরা কত? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, মানে 100 টাকায় যদি বিক্রি করে তো 20 টাকা ক্ষতি হচ্ছে ওর, তার মানে কি? ও নিশ্চয় কিনেছে 120 টাকায়, 120 টাকায় কিনবে, তারপরে তো 20 টাকা ক্ষতি হলে 100 টাকায় বিক্রি করবে। 120 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করছে, 20 টাকা তার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 120। তো এখানে কী চেয়েছে? ক্রয় মূল্যের ওপর ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি মানে ক্রয় মূল্য নিচে লিখব, ক্ষতিটা উপরে লিখব, 100 দিয়ে গুণ করে দেবো পার্সেন্টেজের জন্য, ঠিক আছে। তাহলে এটা কত? 6, 100-কে 6 দিয়ে যদি ভাগ করো তো 6 ষোলো 96, মানে 16.67 হবে অ্যান্সার। এ বি এবং সি একতের একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, এ এবং বি একতের একই কাজ 10 দিনে শেষ করতে পারে, সি একা ওই কাজের 3/8 অংশ কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, বলছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 8 দিনে করতে পারে, এ প্লাস বি সমান 10 দিনে করতে পারে। তো
সরি 10। তো 8 আর 10-এর লসাগু বের করতে হবে, ওটা হয়ে যাবে মোট কাজ। তো 8 আর 10-এর লসাগু কত হবে? 40, তাই তো? মানে 40কে 8 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে। তো 40কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5, আর 40কে 10 দিয়ে ভাগ করলে হবে 4। তো এ আর বি এর ক্ষমতা একসঙ্গে 4, আর 3 জনের ক্ষমতা একসঙ্গে 5। তার মানে সি এর ক্ষমতা কীভাবে বের করবো? এ আর বি হচ্ছে 4, তো এ আর বি 4, তো সি এখানে বাকি থাকছে। তো 5 থেকে 4 যদি বাদ দিয়ে দিই, এ আর বি এর মানটা বাদ দিয়ে দিই, সি এর মান 1 হয়ে যাবে। ঠিক আছে, 3 জন মিলিয়ে 5, যেহেতু 4 এর 5 হয়ে যাচ্ছে। তো সি এর ক্ষমতা হয়ে গেল তাহলে 1। মানে সি একদিনে একটা কাজ করতে পারে, কিন্তু ওকে তো সবটা কাজ করতে হবে না, 3-এর 8 অংশ কাজ করতে হবে। তো মোট কাজ কত? 40। তো 40-এর 3-এর 8 অংশ কত হবে? 5 8 40, 3 5 15। তার মানে সিকে 15টা কাজ করতে হবে। সি একদিনে একটা কাজ করছে, 15টা কাজ অবশ্যই 15 দিনে করবে। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। এম এবং আর একত্রে একটি কাজ 16 দিনে করতে পারে। আচ্ছা, কি বলছে? এম যোগ আর সমান হচ্ছে 16 দিন, আর যোগ পি সমান হচ্ছে 24 দিন, আর পি প্লাস এম মানে পি আর এম 12 দিন। এদের লসাগু হবে কত? 48। 3 16 48, 24 2 48, 4 12 48। ঠিক আছে, এবারে দেখো আমাদের পি এর ক্ষমতাটা বের করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে? দেখো, সবটাকে যদি আমরা লিখি, এম যোগ আর যোগ আর যোগ পি যোগ পি যোগ এম সমান হচ্ছে কত? 4 2 7, 4 2 6 3 9। এবারে এটা আমি একবারই করতাম, শুধু তোমাদের বোঝানোর জন্য বলছি। এখানে দেখো প্রত্যেকটা জিনিস দুবার করে রয়েছে, এম দুবার রয়েছে, পি দুবার রয়েছে, আর দুবার রয়েছে। তো আমরা 2 কমন নিব, আর এখানে লিখে দেবো এম যোগ আর যোগ পি সমান হচ্ছে 9। ঠিক আছে, এবার এই দুইটা এখানে গুণ হয়ে আছে, তো এবারে ডাইরেক্ট নিয়ে বসিয়ে দেবো 9/2। তার মানে এম প্লাস আর প্লাস পি সমান 9/2। ঠিক আছে, এবার আমাদের পি এর ক্ষমতাটা বের করতে হবে। এবার এখানে পি বাদ দিয়ে যদি দেখি, তো এম আর আর রয়েছে, এম আর আর এর মান হচ্ছে 3, এখানে দেখো। ঠিক আছে, তো এম আর আর এর মান যদি আমরা 3 বসিয়ে দিই, আর এখানে পি সমান 9/2, অন্যদিকে একটু করছি, তাহলে পি সমান কী হবে? এখানে 9/2, 3টা এখানে কি যোগ হয়ে আছে, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি বিয়োগ করি, তো 2 9 বিয়োগ 3 দিয়ে 6 সমান হচ্ছে 3/2। তাহলে পি এর ক্ষমতা আমরা পেয়ে গেলাম 3/2। ঠিক আছে, এবার পিকে ওই কাজটা শেষ করতে হবে। তো টোটাল কাজ আমরা পেয়েছি, এই যে লসাগুটা 48। তো 48টা কাজ, আর পি এর ক্ষমতা হচ্ছে 3/2। তো 48কে 3/2 ভাগ করতে হবে। ঠিক আছে, তো 3/2 যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে একটু সমস্যা হবে, তো আমরা ডাইরেক্ট গুণ দিয়ে লিখব। আর গুণ দিয়ে লিখলে কী হবে? 3/2 দিয়ে ভাগ করা মানে, আর যে গুণ দিয়ে লিখি তো 2/3 হয়ে যাবে, মানে উল্টে যাবে। ভাগ দিয়ে লিখলে 3/2 লিখতাম, গুণ দিয়ে লিখছি তো উল্টে লিখলাম। এবার এটা 3 16 48, 16 দিয়ে 32, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি ট্রেন 75 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, কিমি পার ঘন্টায় এই ট্রেনের গতিবেগ কত? একদম ইজি। যখন কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যায়, তখন 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ড যখন কিমি পার ঘন্টা যাবে, তার উল্টোটা মানে 18/5 দিয়ে গুণ করব। তো 75 মিটার পার সেকেন্ড রয়েছে, কিমি পার আওয়ারে যাব, হ্যাঁ, কেএম পার আওয়ার, তাহলে কিমি পার ঘন্টায় গেলে 18/5 দিয়ে গুণ করে দেবো। যখন কিমি থেকে মিটার পার সেকেন্ড যাব, কিমি পার ঘন্টা থেকে, তখন 5/18। আর যখন উল্টোটা আসবে তখন এটা উল্টো দিয়ে গুণ করবো। তো এটা গুণ করে দিলাম আমরা, 5 15 75। 18কে 15 দিয়ে যদি গুণ করি, তো 8 15, আচ্ছা 8 15 হচ্ছে, গুণ করে নি, 5 18 90, আর 18কে 18, তার মানে 270। ঠিক আছে, অপশান এ হচ্ছে অ্যান্সার। একটি 500 মিটার লম্বা ট্রেন বিপরীত অভিমুখে হেঁটে আসা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে।
ট্রেনের গতিবেগ ওই ব্যক্তির গতিবেগের 9 গুণ। ট্রেনের গতিবেগ কত? দেখো, প্রথমত 9 গুণের কোনো ব্যাপারই নেই এখানে যদি অঙ্ক করি। আর যে 9 গুণ ধরে অঙ্ক আমরা অপশন ধরে অঙ্ক করতে পারি। 9 গুণ বলেছে, তার মানে গতিবেগটা অবশ্যই 9 গুণ হবে, অর্থাৎ 9 দিয়ে ভাগ যাবে গতিবেগটা। এখানে দেখো 9 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাগুলোর যোগফল 9 হবে। এখানে 6 আর 3 9, এখানে 4 2 6 আর 3 9। আচ্ছা, সবটাই 9 হয়ে যাচ্ছে না? বাদ দাও, তাহলে এটা বুদ্ধি কাজে লাগবে না। এবার এদিকে চলে আসো, তাহলে এটা 9 আর দরকার নেই আমাদের। দেখো, একটা ব্যক্তিকে আমরা যদি মানে একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, তুমি ধরো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনটা তোমার পাশ দিয়ে যাচ্ছে। তো ট্রেনটা কতক্ষণে তোমাকে অতিক্রম করবে? মানে যতক্ষণ না ট্রেন পুরোটা গিয়েছে, মানে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন পুরোটা তোমাকে অতিক্রম করে যাবে, তাহলে তোমাকে ট্রেনটা অতিক্রম করলো। অর্থাৎ ট্রেন পুরো দৈর্ঘ্যটা যখন যাচ্ছে, মানে 500 মিটার ট্রেন আছে, তো 500 মিটার যখন যাবে ট্রেনটা, তখন তোমাকে অতিক্রম করা হবে। যেহেতু লম্বা ট্রেন, 500 মিটার লম্বা ট্রেন, তার মানে এক ব্যক্তিকে যদি অতিক্রম করে ট্রেন, তাহলে ওই সময়ে সে তার দৈর্ঘ্যটা যাবে, মানে 500 মিটার যাবে। তাহলে আমাদের কি বলছে, 5 সেকেন্ডে যাচ্ছে 500 মিটার। ঠিক আছে, 5 সেকেন্ডে 500 মিটার। এবার আমাকে গতিবেগ বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে। তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে কত? বাস এটি ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 500 গুণিত 3600/5, 5 5 কেটে দাও। হ্যাঁ, তাহলে কত হবে? 36, দুটো শূন্য আর এই দুটো শূন্য গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার এতটি মিটার যাবে। ঠিক আছে, তো এই মিটারকে আমরা যদি কিলোমিটারে নিয়ে আসি, তো 1000 দিয়ে ভাগ করে দেবো, 3টা শূন্য কেটে দাও, অর্থাৎ 360 কিলোমিটার। ওকে। একটি দ্রব্যের ধার্য মূল্য X টাকা। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 30% ছাড় পাওয়ার পর Y টাকায় দ্রব্যটি ক্রয় করেন। আচ্ছা, একদিক থেকে পড়ি আর লিখি। একটি দ্রব্যের ধার্য মূল্য X টাকা, আমরা X লিখবো না, 100 লিখি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি লিখলাম যে ধার্য মূল্য 100 টাকা। এটার মান ওরা X বলেছে, তো X উপরে লিখে রাখে। ঠিক আছে, এবার ধার্য মূল্যের উপর 30% ছাড় দিচ্ছে, তার মানে কি 100 টাকায় 30 টাকা ছাড় দিবে, তার মানে বিক্রি ক টাকায় করবে? 70 টাকায় বিক্রি করবে। এখানে বলছে Y টাকায় ক্রয় করেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে দোকানদার বিক্রি করছে আর একটা ব্যক্তি ক্রয় করছেন, তো ওই 70 টাকায় ক্রয় করছেন, এটা ভাষাটা। ঠিক আছে, তো ধার্য মূল্যের উপর 30% ছাড় পাওয়ার পর সে Y টাকায় ক্রয় করেন, মানে 70 টাকায় ক্রয় করেন, তো Y এর মান 70। ঠিক আছে, এবারে বলছে এরপর তিনি সেটি জেড টাকায় বিক্রি করেন। ও যে 70 টাকায় কিনলো, ও আবার জেড টাকাতে বিক্রি করছে, এখানে জেডটা বসিয়ে দিলাম, বিক্রি করছে। ঠিক আছে, যদি জেডের মান এক্সের চেয়ে 25% বেশি হয়, তো এই জেডের মানটা কী হবে? এক্সের থেকে 25% বেশি। এক্সের মান কত? 100, এক্সের মান 100 বসিয়ে দিয়েছে, তাহলে জেডের মান 125 হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 70 টাকায় কিনেছে আর 125 টাকায় বিক্রি করছে, তাই তো? এবারেও এখানে বলছে যে বেশি হয়, তবে জেডের মান ওয়াইয়ের চেয়ে শতকরা কত বেশি বা কম। তো ওয়াইয়ের চেয়ে কত বেশি, এটাই তো বলছে। তো ওয়াইয়ের থেকে কত বেশি বা কম, ওয়াইয়ের থেকে জেডের মান বেশি, তার মানে কম অপশানগুলো বাদ দিয়ে দাও, তার মানে বি না হলে সি হবে অ্যান্সার। ঠিক আছে, এবার কত বেশি আমাদের বের করতে হবে। তাহলে কত বেশি? এটা 5, 12 থেকে 7 বাদ 5, 55 বেশি। কিন্তু এটা পার্সেন্টেজে নিয়ে আসতে হবে আমাদের। তো 70 টাকা যখন ওয়াইয়ের মান হচ্ছে, তখন বেশি হচ্ছে 55 টাকা। তাই 100 টাকা যদি ওয়াইয়ের মান হয়, তো কত বেশি? মানে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। ঠিক আছে, চলো ক্যালকুলেশন যদি করি আমরা, 0 0 কেটে দাও, তাহলে 55, 550, 7 দিয়ে যদি করি, 7 7 49, নামছে 1, হ্যাঁ, সরি 1 কেন নামবে, 6, 7 8 56, মানে অপশন বি হচ্ছে অ্যান্সার। 78 দিয়ে অ্যান্সার আসবে। ঠিক আছে, একটি দ্রব্যের ওপর পরপর দুবার যথাক্রমে 25% এবং 20% ছাড় দেওয়া হয়। এটা সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র দিয়ে করা যায়, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তো এত
এই নিয়মে করলে কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু অনেক সময় কি ভুল হয়ে যায়, প্লাস মাইনাস করতে গিয়ে এই নিয়মে ভুল হয়ে যায়, ঠিক আছে। তো আমরা যেটা করব, দেখো আমি ধরে নিলাম 100 টাকার জিনিস আছে, গুণ দিয়ে দেবো 25% ছাড়, তার মানে 75 টাকায় বিক্রি করেছে, 100 টাকার জিনিস 75 টাকায়, এইভাবে লিখব। তারপর আবার 20% ছাড়, তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। এবার কত টাকায় বিক্রি হচ্ছে দেখে নাও, 0 0 100 100 কেটে দাও, 75 দিয়ে কাটলে 3, 75 দিয়ে কাটলে, সরি 25 দিয়ে কাটলে 3, আর 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 20, সমান হচ্ছে 60 টাকায় বিক্রি হবে। তো আমি ধরেছিলাম কি 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে কয় টাকায়, 60 টাকায়, তার মানে ছাড় ক টাকা হচ্ছে 40 টাকা, 40% ছাড়, অপশান সি, একদম ইজি, ঠিক আছে। তারপরে একটি দ্রব্যের ওপর পরপর দুবার যথাক্রমে 50% এবং 30% ছাড়, তাই 100 টাকার জিনিস 50% ছাড় মানে হচ্ছে 50%তে বিক্রি করবে, তাই তো। 50% ছাড় মানে কি, 50 টাকা ছাড়, তাই 50 টাকায় বিক্রি করবে 100 টাকার জিনিস। 30% ছাড় মানে 70 টাকায় বিক্রি করবে, তাই তো। ক্যালকুলেশন করে নাও, 2 শূন্য 2 শূন্য বাদ দিয়ে দাও, কেটে দাও, তাহলে 5 7 35। ধরেছিলাম 100 টাকা, বিক্রি হচ্ছে 35 টাকা, কত টাকা ছাড়, 65 টাকা ছাড়, অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।